সো আমরা এখন যে টপিকটা ডিসকাস করব সেটা হলো জিডিপি এন্ড ওয়েলফেয়ার। আমরা এই চ্যাপ্টারে টিল নাও এই জিডিপি নিয়ে অনেক ডিসকাশন করলাম, তার মিনিং, তার ইমপ্লিকেশন, আবার ইমপ্লিকেশনটা কিভাবে বোঝা যায়, নমিনাল, রিয়েল, এটসেট্রা এটসেট্রা। নাও সেটারে এই কনসেপ্টটারে বা জিডিপির এই ব্যাপারটারে আমরা ওয়েলফেয়ারের সাথে এখন কানেক্ট করার চেষ্টা করব। Now before connecting, let us first understand the meaning of welfare. আমরা ক্লাস 11 এ যখন মাইক্রো ইকোনমিক্স স্টার্ট করছিলাম, আমরা ইকোনমিক্সের তিনটা বেসিক ডেফিনেশন লিখছিলাম বা শিখছিলাম। One is from Adam Smith, Alfred Marshall and Lionel Robbins. তো রাইট নাও স্মিথ আর রবিনসের সরাই দাও, স্মিথ আর রবিনস আমরা কনসার্ন না, বাট আলফ্রেড মার্শালের ডেফিনেশনটা আমার কাছে ইম্পর্টেন্ট, বিকজ আলফ্রেড মার্শালে টক অ্যাবাউট দিস ওয়েলফেয়ার। যদি মনে থাকে আমরা এইরকমই ডেফিনেশন গুলো শিখছিলাম। স্মিথ ডেফিনেশন ইজ ওয়েলথ বেসড ডেফিনেশন, Alfred Marshall definition is welfare based definition, Robbins definition is scarcity based definition. যদিও ইকোনমিক্সে এরা তিনজন ছাড়াও আরো অনেক জনে ইকোনমিক্স এর অনেক ডেফিনেশন দিছিলাম, বাট আমরা পয়েন্ট অফ কনসার্ন এই তিনটা ডেফিনেশন, বিকজ এই তিনটা ডেফিনেশনে ইকোনমিক্স এর বেস বা ফাউন্ডেশন বলা হয়। ওয়েলথ, ওয়েলফেয়ার, স্কারসিটি। আচ্ছা, ওয়েলথ আর স্কারসিটিরে ছড়াই দেওয়া আমার কাছে জরুরি না, আমরা দেখবো ওয়েলফেয়ার। আর এই ওয়েলফেয়ার বেসড ডেফিনেশনটা যেটা আমরা মেইনলি প্রোভাইড করছি আলফ্রেড মার্শাল। জানি না তোমাদের কার কতজনের কতটা মনে আছে। আলফ্রেড মার্শাল কি কইছিল? যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। এগুলো ডেফিনেশন as you are student of economics মানে সব সময় মাথায় রাখি, কমন থিং, যে কেউ জিগাইলো চট করে কইতা এগুলা। What Smith said, economics is the science of wealth. What Marshall said, economics is the study of mankind in the ordinary business of life. মানে মেইন কথা হইছে ওয়েলফেয়ার এর গল্প। ওকে, চলো লেটস প্রসিড উইথ ইউ। ওয়েলফেয়ার এর মানেটা কি রে? What is the meaning of welfare? Anyone? একদম কোনো বুকিশ ডেফিনেশন আমি চাইছি না, তোমাদের বুকে কি লেখা বা জাস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং। হোয়াট ইজ ওয়েলফেয়ার? হ্যাঁ, হেলদি লাইফস্টাইল। ফাইন, এই হেলদি লাইফস্টাইল মানে কি বলতে চাইছো? I can understand your mind, but still একটু স্পেসিফাই করো। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। প্রপার ওয়ার্কিং কন্ডিশন, প্রপার হেলথ, তো এটাই আর কি আলটিমেটলি হেলদি লাইফস্টাইল। যে বললো সৃষ্টির তো বললো না, কে বললো হেলদি লাইফস্টাইল? কে বললো? ও জয়া, সরি। হেলদি লাইফস্টাইল, ঠিক আছে। আর কি বুঝাতে পারি আমরা ওয়েলফেয়ার? ওয়েলফেয়ার মানে কি? হ্যাঁ, ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। ওকে, ইকুয়ালিটি, গুড কোয়ালিটি অফ লাইফ। এই গিয়ে আমরা একটা মোটামুটি একটা ভালো ওয়ার্ড পাইলাম। এটারে আমি আরেকটু বেটার ওয়েতে লিখলাম স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং। ঠিক আছে, একই কথা, গুড কোয়ালিটি অফ লাইফ, বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং। একটু আরো ডেকোরেটিভ ওয়ার্ড, আর কিছু না। মানে আমরা আনসার লিখতে এই ধরনের ওয়ার্ড লিখি, মিনিং একটাই। ওকে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বা বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং বা গুড স্ট্যান্ডার্ড অফ লিভিং। মানে জিনিসটা কি? জিনিসটা হলো, সাপোজ তোমার পকেটে অনেক টাকা, বাট ইউ ফেল টু অ্যাক্সেস গুড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস। ইউ হ্যাভ এনাফ মানি, but you fail to access good education, good health. তার মানে এইটাই বোঝায় যে বেসিক নেসেসিটিস অফ লাইফ যদি থাকে না, তাইলে ওয়েলফেয়ার এস্টাবলিশ হয় না। কথা বোঝাতে পারছি? যেটা আলফ্রেড মার্শাল এমফাসিস দিয়েছিলেন।
স্মিথে এই জিনিসটা, অ্যাডাম স্মিথ এই ব্যাপারটাকে কিন্তু টোটালি ইগনোর করছিল। অ্যাডাম স্মিথে কইছিল সায়েন্স অফ ওয়েলথ, there is acquiring money and property at all this. But Marshall emphasized that no, along with all the money and properties and all this, we should have the basic necessities. আমাদের সেই, আমি ঘর থেকে বাইরে এলাম, আমার পকেটে অনেক টাকা, কিন্তু আমার বাসা থেকে দূরে আমি যেতে পারি না, ট্রান্সপোর্টেশন নাই, সেই টাকাটা ইউজলেস হয়ে যায়। বাট টাকা দিয়ে আমি আদার জিনিসটা ততটা জাস্টিফাই করতে পারি না, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং আমি মেনটেন করতে পারি না। না, ওই যে আদার ফ্যাসিলিটিস, বেসিক নেসেসিটিস প্রোভাইড করার রেসপন্সিবিলিটি কিন্তু আমার না, সেটা আমার রুলার্সের, দ্যাট ইজ গভর্নমেন্টের। সো ইকোনমিক্স বলছে যে অ্যালং উইথ মানি যদি কেউ একটা বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে পারে, দ্যাট ইজ বেটার এডুকেশন, বেটার হেলথ, বেটার ট্রান্সপোর্টেশন, বেটার কোয়ালিটি অফ ওয়াটার সার্ভিস এন্ড অল, যেগুলো আমাদের নেসেসিটি, যদি সেই নেসেসিটিস গুলোর অ্যাক্সেস করা যায় অ্যালং উইথ দ্য মানি ইন ইউর পকেট, আমরা বলবো ওয়েলফেয়ার ইজ এস্টাবলিশড। ঠিক আছে, এখন জিডিপির সাথে এটা রিলেশনটা কি, বা জিডিপির সাথেই তার এখানে কানেক্ট করা হবে, কারণ জিডিপির সাথে কানেক্ট করার পিছনে একটা লজিক আছে। লজিকটা কি, জিডিপি বলছে ইফ ইট রাইজেস, সরি, ইফ ইট রাইজেস, প্লিজ ফোকাস করো। জিডিপি বলছে যে আমি যদি বাড়ি, রিয়েল আর নমিনালটা সরাই দাও, জাস্ট ওভারঅল জিডিপি ধরো। জিডিপি বলছে আমি যদি বাড়ি, আমি এটাই মিন করি যে একটা ইকোনমিতে একটা কান্ট্রি খুব ভালোভাবে চলছে। হাউ? জিডিপি বাড়া, একটা সাইকেল, জিনিসটা একটা সাইকেল দিয়ে বোঝার চেষ্টা করো। জিডিপি বাড়া তার মানে কান্ট্রিতে প্রোডাকশন বাড়া। প্রোডাকশন কোন সময় বাড়বো? যখন প্রডিউসারে দেখবো যে মার্কেটে ডিমান্ড আছে। কনজিউমারের ডিমান্ড কোন সময় করব? যখন তার পকেটে টাকা থাকবো। আর তার পকেটে টাকা কোন সময় থাকবো? যখন জব অ্যাভেলেবল থাকবো, দ্যাট ইজ দেয়ার ইজ নো আনএমপ্লয়মেন্ট। তার মানে জিডিপি বাড়া ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ নো আনএমপ্লয়মেন্ট অর লেস আনএমপ্লয়মেন্ট, দেয়ার ইজ মোর আউটপুট, দেয়ার ইজ মোর ইনকাম। আর ইকোনমি বলছে যদি একটা, বা আই মিন ইকোনমিক্স বলছে যদি একটা ইকোনমিতে দেখা যায় আউটপুট বেশি, ইনকাম বেশি, এমপ্লয়মেন্ট বেশি, তাহলে এ ফিল গুড সিচুয়েশন ইজ দেয়ার। কথা বুঝাতে পারছি? তার মানে যদি জিডিপি বাড়ে, ইকোনমিক্স বলছে আমরা কি ডাইরেক্টলি এই কনক্লুশনে জাম্প করতে পারি যে একটা ওয়েলফেয়ার এস্টাবলিশ হয়ে গেছে? হোল্ড অন, মানে কোয়েশ্চনটা এরকম যে ইফ জিডিপি রাইজেস, does it mean that welfare is established? আমরা এই রিলেশনের থ্রুতে এই জিনিসটাই জাস্টিফাই করার চেষ্টা করব যে জিডিপি বাড়া মানে কি ওয়েলফেয়ার হয়ে গেছে? ইয়েস অর নো? and hopefully and definitely answer is no. how it is no আমরা সেটাও দেখার চেষ্টা করব। সো আনসারের একদম শুরুতে একটা জিনিস আমরা বুঝি নাই যে জিডিপি বাড়ায় does not imply welfare is established। আমরা জিডিপি বাড়ার সাথে সাথে আমরা কিছু আদার ফ্যাক্টরে অ্যানালাইজ করবো যে ওই ফ্যাক্টর গুলা কিভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে। বুঝাইতে পারি আর আমি কি কইতে চাই যে জিডিপি বাড়া তার মানে একটা গুড সাইকেল ক্রিয়েট হয়েছে, প্রোডাকশন বাড়ছে, আউটপুট বাড়ছে, ইনকাম বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে। তো ইট সিমস এভরিথিং ইজ গুড, বাট ইজ ইট দ্য রিয়েল থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড? And our starting answer is that no, always rising GDP does not ensure welfare. Now we will understand how and why. আমরা জিডিপি বাড়ার সাথে সাথে কিছু অন্য ফ্যাক্টরে এক্সপ্লোর করতে লাগবো। ফ্যাক্টর নাম্বার 1 এখানে আছে, আমি জাস্ট তোমাদেরকে বলছি, মানে এরপরে আবার ডিসকাস করছি। ফ্যাক্টর নাম্বার 1, কম্পোজিশন অফ জিডিপি। মানে জিডিপি যে বাস্কেটটা বললাম, কি বললাম? জিডিপি মানে কিন্তু একটা কান্ট্রির বাউন্ডারির ভিতরে যা যা জিনিস প্রডিউসার তার মানি ভ্যালু। রিলেট করো, লাস্ট ক্লাসের সাথে রিলেট করো, যা যা জিনিস প্রডিউসার তার মানি ভ্যালু হলো জিডিপি। এখন একটা কান্ট্রিতে রাইস প্রোডাকশনের সাথে অ্যালকোহল প্রোডাকশনও হয়, একটা রাইস প্রোডাকশনের সাথে নারকোটিক্স গুড প্রোডাকশনও হয়। নাও যদি অ্যালকোহল প্রোডাকশনও বাড়ে, কম্পোজিশন মানে কি কি গুড প্রোডাকশন বাড়ছে। যদি অ্যালকোহল প্রোডাকশন বাড়ে, জিডিপি বলবে আমি তো বেড়ে গেছি, কারণ আমার তো জিনিস প্রোডাকশন হয়েছে কিনা দ্যাট ম্যাটার্স।
but that increase in the production of alcohol negatively affect the society's welfare. তার মানে কম্পোজিশন অফ গুডে যদি দেখা যায় যে অল গুডস আর নট সোশিয়ালি অ্যাকসেপ্টেবল, তাহলে ওই ক্ষেত্রে জিডিপি বাড়া ইজ নট এনশিওরিং ওয়েলফেয়ার। মানে আমরা বললাম জিডিপি বাড়ছে, তুমি বলে স্যার জিডিপি বাড়ছে খুব ভালো, আমি বললাম ওয়েট, দেখো ওই জিডিপিতে কোন গুডের প্রোডাকশন বাড়ছে। If it is rice, buy, coffee, I mean all the good impact goods যেগুলো আছে সোসাইটির জন্য, সেটা যদি বাড়ে ইটস ফাইন, তখন আমি বলবো হ্যাঁ জিডিপি বাড়ছে তার মানে ওয়েলফেয়ার হচ্ছে। বাট স্যার আরেকজন বলবো না স্যার আমি দেখলাম যে কম্পোজিশন অফ জিডিপিতে এমন কিছু গুড আছে যেটা সোসাইটিতে নেগেটিভলি এফেক্ট করে, ইম্প্যাক্ট করে, তাহলে আমি বলবো নো, in that case increasing GDP is not ensuring the welfare. ঠিক আছে? সেকেন্ড, ডিস্ট্রিবিউশন অফ জিডিপি। কম্পোজিশন দেখবো, দেন দেখবো ডিস্ট্রিবিউশন, যে আমার প্রোডাকশন বাড়ার ফলে whether all the increase in the producted goods has equally distributed or not. আমি বলছি জিডিপি বেড়েছে বিকজ অফ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ রাইস, ফাইন। তুমি বললে স্যার আমার ঘরের পাশের 10টা ফ্যামিলি গত 2 দিন না খেয়ে মারা গেল, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। কিন্তু ওই যে রাইস প্রোডাকশন হলো, ওই রাইস প্রোডাকশনটা গেল কই? যদি কেউ স্টারভেশনে না খাইয়ে মারা যায়, তাহলে ওই প্রোডাকশন যে ইনক্রিজ হলো, দ্যাট ইনক্রিজ অ্যামাউন্ট or whole amount whatever has not reached everyone equally. কথা বুঝাতে পারছি? সো ডিস্ট্রিবিউশন ইকুয়ালি হইছে কিনা, সবার হাতে ইকুয়ালি সেটা পৌঁছাইছে কিনা, whether any case of starvation is there, any case of death is there, that we will identify or we will explore. মানে এইটার সাথে কম্পোজিশনের সাথে যেভাবে জিডিপি এর লিংক করবো, at the same time ডিস্ট্রিবিউশনের সাথেও জিডিপি রে লিংক করবো। নেক্সট ফ্যাক্টর যেটা দিয়ে আমরা জিডিপি আর ওয়েলফেয়ারের কানেকশন এস্টাবলিশ করবো, সেটা হলো এক্সটার্নালিটি। তোমরা জিনিসটাকে বুঝো, লেখো তোমরার মতো করে। এক্সটার্নালিটি মানে এক্সটার্নাল কিছু ইফেক্ট, আন্ডারস্ট্যান্ড, যেটার লাগিয়া মানুষে কনজিউমারে কোনো সময় কন্ট্রিবিউট করে বাট কম্পেনসেট হন না, কোনো সময় কন্ট্রিবিউট করেন না বাট কম্পেনসেট হয়। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ অ্যান এক্সাম্পল। এক্সটার্নালিটি 2 ধরনের হয়, ঠিক আছে? এক্সটার্নালিটি 2 ধরনের হয়, একটাকে বলে পজিটিভ এক্সটার্নালিটি আর একটাকে বলে নেগেটিভ এক্সটার্নালিটি। না, পজিটিভ এক্সটার্নালিটিটা কি? মনে করো তোমার ঘরের পাশে কেউ একজন খুব ভালো গার্ডেন মেনটেন করছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সামওয়ান নাইবার, তোমার কেউ নাইবার ইজ মেনটেনিং এ বিউটিফুল গার্ডেন, আর এভরিডে মর্নিং এ তুমি মর্নিং ওয়াক করছো এন্ড ইউ আর গেটিং সাম বেনিফিটস ফ্রম দ্যাট গার্ডেন, তোমার খুব অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছে, আন্ডারস্ট্যান্ড? দ্যাট ইজ সিনিক বিউটি, যেটাকে বলি, যেটা দিয়ে আমাদের ভালো লাগে। তো এই সিনিক বিউটি ইউ আর এনজয়িং, and that by your enjoyment you are establishing or ensuring your welfare, but you are not paying anything to the garden owners. তার মানে মানির সাথে always welfare related না। পয়েন্টটা বোঝাতে পারছি কি বলছি? মানির সাথে always welfare related না। That person who is maintaining the garden, for that he or she is incurring money, খরচ তো করছে, গার্ডেন মেনটেন করছে, and you are his or her neighbor, আর তার জন্য তুমি ওকে কিছু পেমেন্ট করছো না, you are not making any payment but you are getting some benefit, একটা বিউটি এনজয় করছো, ফিল গুড, তোমার ভালো লাগছে, that is ensuring your welfare. Similarly, someone nearby your house, কেউ একজন একটা ইন্ডাস্ট্রি মেনটেন করছে, and that industry owner is earning money by producing goods, but the smoke coming from that industry is hampering your health, আর ওই ইন্ডাস্ট্রি ওনার তার জন্য তোমাকে কোনো কম্পেনসেশন দিচ্ছে না। বুঝাতে পারছি? আমরা 2টা এক্সাম্পল নিয়ে নেই, মনে করো একটা কাঁচার পেপার মিল, বা মনে করো দ্য ট্রেজিক ভোপাল গ্যাস ট্রেজেডি, বুঝাতে পারছি? তো ওই ইন্ডাস্ট্রির ওনাররা, প্রাইভেট ও গভর্নমেন্ট হোয়াটএভার, তারা প্রোডাকশন করলো,
প্রোডাকশন করে তারা প্রফিট আর্ন করলো, বাট তুমি ডেইলি এই রাস্তা দিয়ে যাইতেছো আর তোমার ওই ইন্ডাস্ট্রির যে হার্মফুল স্মোকটা এমিট হয় সেটা তোমার হেলথ রে হ্যাম্পার করে, বাট ইন্ডাস্ট্রি ওনার তোমার তার জন্য কোনো কম্পেনসেট দেন না। মানে in one case you are not paying any money but getting benefit, that is called positive externality, and another case someone is making benefit and you are not compensated and still you are facing problem. তার মানে নেগেটিভ এক্সটার্নালিটির ব্যাপারে আমরা কোনো ওয়েলফেয়ার এস্টাবলিশ হচ্ছে না, বাট সামওয়ান ইজ মেকিং মানি। আর পজিটিভ এক্সটার্নালিটিতে ওয়েলফেয়ার এস্টাবলিশ হচ্ছে বাট ইউ আর নট পেইং এনিথিং। ইজ দ্য স্টোরি ক্লিয়ার? তো আমরা কি পাচ্ছি? ফার্স্ট পাচ্ছি আমরা কম্পোজিশন, যেটা দিয়ে আমরা বুঝবো কি গুডস প্রোডাকশন হয়েছে, কার কোন গুড প্রোডাকশনের লাগিয়া জিডিপি বাড়ছে এটসেট্রা। দেন আমরা দেখবো ডিস্ট্রিবিউশন। ইয়েস, আসছি আসছি আসছি, আমি বলে দেবো। সেকেন্ড আমরা বুঝবো ডিস্ট্রিবিউশন, যে গুডস প্রোডাকশন হয়েছে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে কিনা। মানে ইন্ডিয়া যদি ক্লেম করে যে আমার জিডিপি বাড়তে আছে ডিউ টু ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ রাইস, ক্লথ, ঠিক আছে, ডিউ টু দ্য প্রোডাকশন অফ শুজ, এনিথিং, মানে বেসিক গুডস গুলা। বাট ইন আনাদার হ্যান্ড আমরা ঘরের সামনে, আই মিন আমরা চোখের সামনে দেখতে পারি আর মানুষ না খাইয়া মরে, মানুষের শরীরে কাপড় নাই, পায়ে জুতো নাই, মানে এই ধরনের ইনসিডেন্ট যদি আমরা দেখি, আর আমরা আরেকদিকে দেখতেছি যে কেউ ক্লেম করে এইসব জিনিসের প্রোডাকশন বাড়ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। কেউ ক্লেম করে রাইস, ক্লথ, শুজ, বুক এইসবের প্রোডাকশন বাড়ছে। কেউ ক্লেম করে যে ফর দ্য লাস্ট 10 ইয়ার্স ইন্ডিয়াতে স্কুল, কলেজ, হসপিটালস এর কোয়ান্টিটি বাড়ছে, এটা তো জিডিপি। বাট আমরা দেখতে পাই যে কেউ অসুস্থ হয়েছে, মারা গেছে, কেউ এডুকেশন পান না। এই যে ক্লেম করে আর রিয়ালিটির সাথে ম্যাচ হন না, তাহলে জিডিপি বাড়ার সোসাইটিতে ব্রডলি কোনো ওয়েলফেয়ার এস্টাবলিশ হয় না। কিন্তু তো যেভাবে আমরা কম্পোজিশন দেখবো ঠিক সেইভাবে আমরা ডিস্ট্রিবিউশন দেখবো। দেন আমরা দেখবো এক্সটার্নালিটি, মানে জিডিপির এক্সটার্নাল ইফেক্টটা কি। তার এক্সটার্নাল ইফেক্টটা যেটা দেখতে পাওয়া যায়, সেই ইফেক্টটা এজ আই জাস্ট নাও সেড, সেই এক্সটার্নাল ইফেক্টটা পজিটিভ হইতে পারে, সেই এক্সটার্নাল ইফেক্টটা নেগেটিভ হইতে পারে। পজিটিভ এক্সটার্নালিটি, কেউ খরচ করিয়া বেনিফিট পায়, ওই ফ্লাওয়ার গার্ডেন ওনার খরচ করিয়া বেনিফিট পায়, তার ভাল লাগে, মানিও হয়তো জেনারেট করে, এর থেকে ফ্লাওয়ার সেলও করে, লাইক দিস। সো ফর হিম ইট ইজ ওয়ান কেস। আর তুমি যে বেনিফিটটা নিচ্ছ, ইউ আর নট পেইং এনিথিং, দ্যাট ইজ উইদাউট মানি ইউর ওয়েলফেয়ার ইজ এস্টাবলিশড। আর জিডিপি বলছে তো মানি জেনারেশন হচ্ছে, increase in GDP is generating money, output, production, employment, etc. etc. But without paying money, you are getting some benefits, that is welfare is established. Negative externality কি হচ্ছে, ওই ইন্ডাস্ট্রি ওনার তো আর্ন করে নিচ্ছে, সে যাই প্রডিউস করুক আর্ন করে নিচ্ছে, বাট সেই আর্নিং এ তোমাকে কিছু কম্পেনসেশন দিচ্ছে না, ওয়েদার ইউ আর নেগেটিভলি এফেক্টেড, হেলথ এফেকশন হচ্ছে, হার্ট হেলথ এটসেট্রা এটসেট্রা। তো দ্যাট ইজ কল্ড নেগেটিভ এক্সটার্নালিটি। Yes. Oh. Am I clear? বুঝাতে পারলাম? চলো কি লেখা আছে দেখো। Welfare refers to the well-being and quality of life of people. আমরা যা দিয়া শুরু করলাম, প্রথমে তোমার কাছ থেকে ওয়েলফেয়ারের মানে নেওয়ার চেষ্টা করলাম, আর ইকুয়ালিটি, গুড, স্ট্যান্ডার্ড, হোয়াট এভার, তার কথার একটাই জিনিস হলো স্ট্যান্ডার্ড অফ লিভিং, গুড কোয়ালিটি, যেটা আমরা ওয়েলফেয়ারের এট দ্য ভেরি বিগিনিং ডেফিনেশনও দেখতে পাই যে ইট রেফার্স টু দ্য ওয়েলবিং, মানুষ কতটা ভালো আছে সেটা দিয়া জাস্টিফাই করা হয়। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পিপল। Now it includes what? এই কোয়ালিটি অফ লাইফ কি ইনক্লুড করে? এখানে কিছু এক্সাম্পল দেওয়া, এটাই যে কনভেনশনাল এক্সাম্পল তারা। কোয়ালিটি অফ লাইফ মানে কি? অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ, ট্রান্সপোর্টেশন, ক্লিয়ার, ওয়াটার সার্ভিস এন্ড মেনি থিং। গুড কোয়ালিটি অফ এয়ার, গুড এনভায়রনমেন্ট, এটাও তোমার কোয়ালিটি অফ লাইফকে এনশিওর করে। তো স্ট্যান্ডার্ড অফ লিভিং, হেলথ এন্ড এডুকেশন, ক্লিন এনভায়রনমেন্ট, ইকুয়ালিটি, সেফটি এন্ড হ্যাপিনেস, এটাও আরেকটা পয়েন্ট। আমার হাতে অনেক টাকা আছে, বাট রাত্র 9টার পরে আমি একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না, সেফটি এনশিওর না, তাহলে টাকা ওয়েলফেয়ার তো এস্টাবলিশ হইল না। সেফটি and all this is also included in welfare. Many aspects of welfare cannot be measured in money.
শুধু টাকা দিয়েই ওয়েলফেয়ারকে রিলেট করা যায় না। উইদাউট মানি ওয়েলফেয়ার ইজ অলসো এস্টাবলিশড। Why GDP is considered as an indicator of welfare? জিডিপি কে আমরা ওয়েলফেয়ারের ইন্ডিকেটর ভাবছি, বাট রিয়েলি কি সেটা ওয়েলফেয়ারের ইন্ডিকেটর, ওয়েলফেয়ার ইন্ডিকেট করে, সেটা বুঝতে গেলে আপনার এই পয়েন্টগুলারে এক্সপ্লোর করতে লাগে। জেনারেলি হাইয়ার জিডিপি, ওই সাইকেলটাই এখানে লেখা, ফলো করতে পারবে এভরিওয়ান? উৎসার ঘুম পার খুব বেশি, প্লিজ নোটিস করো। জেনারেল ইয়েস, generally higher GDP, higher income, better access to goods and services. Generally আমরা কি ধরি, জিডিপি বাড়ছে মানে ইনকাম বাড়ছে, ইনকাম বাড়লে মানে তুমি সব ফ্যাসিলিটি গুলারে অ্যাক্সেস করতে পারবে। জিডিপি ইজ এ পার্শিয়াল ইন্ডিকেটর অফ ওয়েলফেয়ার। এটাকে আমরা ফুল ইন্ডিকেটর অফ ওয়েলফেয়ার বলতে পারি না, আমরা বলবো এটাকে পার্শিয়াল ইন্ডিকেটর। কেন বলবো পার্শিয়াল ইন্ডিকেটর? কারণ আমরা দেখা দরকার কম্পোজিশন, আমরা দেখা দরকার ডিস্ট্রিবিউশন, আমরা দেখা দরকার এক্সটার্নালিটিস। ওই সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এটা পার্শিয়াল ইন্ডিকেটর না, ফুল ইন্ডিকেটর। সো বিফোর এন্ড তো আমরা সেটা বুঝতে পারি না, আমরা বুঝবো সেটা পরে। ওকে, সো এনিওয়ে এখানে পয়েন্টগুলা আমি যেভাবে সিরিয়ালি বললাম এখানে এইভাবে লেখা নাই, বাট একই কথা। ফার্স্ট থিং হলো ডিস্ট্রিবিউশন। জাস্ট নাও আই সেড GDP may increase, but income may be unequally distributed. Goods may be unequally distributed. Now, income or goods যদি unequally distribute হয়, তাহলে তো there will be an inequality in the society, gap between rich and poor, gap between haves and haves not. এই প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে, তাহলে জিডিপি বেড়ে লাভ তো হলো না, ওয়েলফেয়ার এস্টাবলিশ হলো না। এক্সাম্পল, রিচ বিকাম রিচার, পুয়ার বিকাম রিমেইন again poor. Welfare does not improve for everyone. In this case কি বুঝবো, যদি এখানে ইনইকুয়ালিটি থাকে যে ওয়েলফেয়ার সবার ইমপ্রুভমেন্ট করে নাই। এনিওয়ে এক্সাম্পল রিমুভ করো, কিছু না। দেন নন মনিটারি ট্রানজাকশন। জিডিপি ইগনোরস নন পেইড সার্ভিসেস। কি বুঝাচ্ছে রে এখানে? এখানে বুঝাচ্ছে যে আমরা সোসাইটিতে ডেইলি আমরা আরো অনেক কিছু সার্ভিস পাই যেটার লাগে আমি পেমেন্ট করি না, কিন্তু আমার ওয়েলফেয়ার এস্টাবলিশ হয়। লাইক দ্য সার্ভিসেস গিভেন বাই এ মাদার। তোমার সকালে স্কুলে যাইতাই, তোমার রেডি করানি থেকে ধরিয়া তোমার টিফিন, তোমার ব্রেকফাস্ট, ইউর এভরিথিং ইজ বিং সার্ভড বাই ইউর মাদার, বাট ইউ আর নট পেইং এনিথিং টু ইউর মাদার। তো সোসাইটিতে তার যে কন্ট্রিবিউশন, তাই তো সকাল ভোর 6টা থেকে 9টা অবধি কাজ করলাম, বাট তার কন্ট্রিবিউশন জিডিপিতে কিছু নাই। she failed to contribute or she failed to increase the GDP, but welfare establish করছেন। yes বলো, ও তো বাট ওয়েলফেয়ার এস্টাবলিশ করছেন। তার মানে উইদাউট ইনক্রিজিং জিডিপি ওয়েলফেয়ার ইজ অলসো ক্যান অলসো বি এস্টাবলিশ। স্টোরিটা বুঝাইতাম পারি আর যে জিডিপি আর ওয়েলফেয়ার, মানে জিডিপি বাড়ছেই যে সব ভালো তা না, জিডিপি বাড়লে সব ভালো হইতে পারে, আমরা বাকি সিচুয়েশন গুলো দেখো, আর জিডিপি না বাড়লেও ভালো হইতে পারে। এই জিনিসটা আমরা বুঝতে লাগবো, যেটাকে আমরা বলবো নন মনিটারি এক্সচেঞ্জ। সার্ভিসেস গিভেন বাই মাদার, যেটাতে কোনো জিডিপিতে কন্ট্রিবিউট করছে না, শি ইজ নট কন্ট্রিবিউটিং অর ইনক্রিজিং দ্য প্রোডাকশন, বাট শি ইজ কন্ট্রিবিউটিং টু ইউর ওয়েলফেয়ার। আন্ডারস্ট্যান্ড? তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং, তোমার বেটার সার্ভিস তোমাকে কোয়ালিটি প্রোভাইড করছে। ইজ দ্য লজিক ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ ঠিক আছে, চলো একটা বড় কোম্পানি কোনো একটা পুয়ার মানুষকে হেল্প করলো, এটা তো ওয়েলফেয়ার এস্টাবলিশ হলো। বড় কোম্পানির কথা বাদ দাও, তুমিও মনে করো কারোর হেল্প করলে, তো তার লাগি তো ওয়েলফেয়ার এস্টাবলিশ হইলো, লাইক দিস। সো এক্সাম্পলটা কি দেখছো? হাউসহোল্ড ওয়ার্ক বাই উইমেন, প্যারেন্টস টিচিং চিলড্রেন, ভলান্টিয়ার সার্ভিসেস এটসেট্রা। ওই যে ভলান্টিয়ার সার্ভিস তোমার কথা হয়ে গেল, তুমি ছোটবেলা থাকতে তোমার মায়ে তোমারে পড়াইছেন, প্যারেন্টসে তোমারে পড়াইছেন, সো এখানে তোমার ওয়েলফেয়ার হয়ে যায়। আমি তোমারে পড়াই আর জিডিপি কন্ট্রিবিউটর, আই এম আর্নিং মানি, বাট ইউর মাদার অর ফাদার অর প্যারেন্টস ওয়েন এভার হি অর শি ইজ টিচিং ইউ, তার ইনকাম জেনারেট হন না, জিডিপি হন না, বাট ওয়েলফেয়ার হন। তো ইন বোথ দ্য কেস ওয়েলফেয়ার হন। আমি তোমারে পড়ানোর পরেও তোমার ওয়েলফেয়ার হন, বাট মানি ইজ জেনারেটিং। এন্ড ওয়েন প্যারেন্টস ইজ টিচিং ইউ, এখানে মানি জেনারেট হচ্ছে না, বাট ওয়েলফেয়ার হয়ে যাচ্ছে।
তার মানে মানি আর ওয়েলফেয়ার ডাইরেক্টলি রিলেটেড না, সিচুয়েশন ম্যাটার্স। দেন আমরা দেখছি এক্সটার্নালিটি, দ্যাট ইজ সোশ্যাল কস্ট, এক্সটার্নাল ইফেক্ট, সেই ইফেক্টটা পজিটিভ না নেগেটিভ, জাস্ট নাও আই হ্যাভ ডিসকাস। এটা তো আর বলতে লাগছে না কিছু। ওকে, এই যে ফ্যাক্টরি ইনক্রিজেস জিডিপি বাট কজেস পলিউশন এন্ড ডিজিজ, ওয়েলফেয়ার হচ্ছে না, এই যে পলিউশন, ট্রাফিক কনজেশন, হেলথ প্রবলেম এটসেট্রা। দেন আমরা দেখছি কম্পোজিশন, পয়েন্টটা বোঝাতে পারছি, এটা এখন আসছে যে জিডিপি ডাজ নট টেল হোয়াট ইজ প্রডিউসড, জিডিপি জাস্ট টেলস আস whether its production has increased or not. কোন গুডের প্রোডাকশন বাড়ছে সেটা জিডিপি বলছে না, সেটা আমাদেরকে দেখতে লাগবে কোন গুডের প্রোডাকশন বাড়ছে। সো দ্যাট উইল টেল আস দ্য রিয়েল স্টোরি। ফর এক্সাম্পল, মোর ওয়েপন্স, আজকে মনে করো জাস্ট নাও ইন্ডিয়া মনে করো একটা এক্সটার্নাল থ্রেট পাইলো কিছু, এবং ইন্ডিয়া কইলো আমরা ইন্ডিপেন্ডেন্টলি 50টা ফাইটার জেট প্রডিউস করতে লাগবে। ফাইন, সো ইন্ডিয়া হ্যাজ প্রডিউস 50 নাম্বারস অফ ফাইটার জেটস and guns, bullets, many things. তো তার ইন্ডিয়া কইব আমার জিডিপিতে লিখো লাস্ট 1 ইয়ারে আমি 50টা জেট প্রডিউস করছি যার ভ্যালু 50 crore, জাস্ট ফর এক্সাম্পল, এতটা বুলেটস, এতটা গানস, এতটা আদার থিংস, ওয়েপন প্রডিউস করছি, সো বললাম জিডিপি বেড়ে গেছে। বাট এটা ডাইরেক্টলি আমার ওয়েলফেয়ারের সাথে ডাইরেক্টলি এতটা রিলেটেড না, যদিও তো সাম এক্সটেন্ট সেফটি সিকিউরিটি ম্যাটার করছে, বাট ডাইরেক্টলি একটা পুয়ার মানুষের থেকে কি পায়, কিছুই পান না। সো ইন দ্যাট কেস GDP is not establishing. More weapons and cigarettes, GDP increases, but social welfare temon hocche na. Like as I said, the example of alcohol and other things. Better output, more education, health, clean energy, leisure time, GDP ignores all these. আমি সকাল 9টা থেকে 6টা অবধি কাজ করলাম, ঠিক আছে, জিডিপিতে কন্ট্রিবিউট করলাম, সারাদিন খুব পরিশ্রান্ত, টায়ার্ড, এবং 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে 8টা অবধি আমি রেস্ট করলাম। ইন দিস 2 আওয়ার্স আমি জিডিপিতে কোনো কন্ট্রিবিউট করলাম না, বাট নাও আই এম মানে ফিলিং হ্যাপি, আমার ভালো লাগে আমি রেস্ট করি, বাট জিডিপিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই। দ্যাট ইজ গিভিং মি ওয়েলফেয়ার, আমার কোয়ালিটি অফ লাইফ আমি ইমপ্রুভ করতে পারলাম। এম আই ক্লিয়ার? Anyway, so this is all about GDP and welfare. No.